বিজেপি করার অপরাধে লক্ষাধিক টাকার দাবি। বিধায়ক তৃণমূল পুরমাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতার। দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লাভলি রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল। বিজেপি নেতা স্বাধীন রায়ের অভিযোগ, বিজেপি করার অপরাধে তার কাছে লক্ষাধিক টাকা দাবি করেছিল বিদায়ী পুরমাতা লাভলি রায়। সেই টাকা দিতে অস্বীকার করায় তার পরিবারের ওপর অকথ্য অত্যাচার চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। ইতিমধ্যেই লাভলি রায়ের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীদের দাবি, সরকারি জমি বিক্রি করে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি আদায়ের মতো একাধিক অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর লাভলি রায় এবং তার ঘনিষ্ঠদের একাংশ। অভিযোগকারীদের আরও দাবি, এলাকার কোনো বাসিন্দা অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে লাভলি রায়ের দলীয় কার্যালয়ে ডেকে পাঠানো হতো। সেখানে কখনো অর্থ দাবি করা হতো, আবার কখনো প্রতিবাদীদের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। এদিকে এই সমস্ত অভিযোগের ভিত্তিতে অবিলম্বে লাভলি রায়কে গ্রেপ্তারের দাবি তুলেছেন বিজেপি নেতা স্বাধীন রায়। তার বক্তব্য, ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ করা উচিত। যদিও অভিযুক্ত বিদায়ী পুরমাতা লাভলি রায়ের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। পরে ওয়ার্ডে মানে টোটাল 43টা দুর্গাপুর পৌরসভা নির্বাচন হওয়ার পরে লাভলি রায় নামক একজন বহিরাগত প্রার্থীকে এখানে প্রার্থী করে দল তৃণমূল, এবং আপনারা সবাই জানেন সেটা ভোট হয়নি, লুট হয়েছে। আর এরা 43টা ওয়ার্ডে এরা লুটি করতে এসেছিল। সবথেকে বড় কথা হচ্ছে লাভলি রায়ের মতো করাপ্টেড মহিলা, ঠিক আছে, যে কিনা দিনের পর দিন 5টা বছর ধরে মানুষের উপরে অত্যাচার করে গেছে। শুধু অত্যাচার নয়, আমি মামরা বাজারে 30 বছর ধরে ব্যবসা করছি। মামরা বাজারে আমার দোকান বন্ধ করতে এসছে নিজে দুবার, কারণ আমি বিজেপি করি বলে। আমার ঘর, আমার বউ বাচ্চা ছাড়া করে দিয়েছে। 21-এ পোস্টপল ভাইলেন্সের শিকার আমি। আমার নামে 14খানা কেস লাভলি রায় দিয়েছে। আমি বলছি, যদি বিশ্বাস না হয় কোর্টে চলুন, গিয়ে দেখবেন লাভলি রায় 14টা কেস দিয়েছে এবং 3বার ঘর ছাড়া। 21-এ ঘর ছাড়া, তারপর যখন লোকসভা ভোট গেল, দিলীপ দা হেরে গেল, তখনও ঘর ছাড়া বউ ছেলে নিয়ে। এই রকম অত্যাচারের পর অত্যাচার, তারপর টাকা। আর এর সঙ্গে যে করে বিজেপি মার খাবে, বিজেপির আমলে, তৃণমূলের আমলেও মার খেয়েছি, বিজেপির আমলেও মার খাবো। প্রশাসন কি করছে? প্রশাসনকে ফ্রি হ্যান্ড ছাড়া মানে তো এই নয় যে বিজেপির লোকেদের পিটাও আর তৃণমূলকে ছেড়ে দাও। এটাই কি? আমি মাননীয় ওসি সাহেবের কাছে জানতে চাইছি, বিজেপির লোকদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী উনি বলেছেন প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে। ফ্রি হ্যান্ড কথার অর্থ কি? তৃণমূলকে আবার 15 বছরের মতো ছেড়ে দাও, বিজেপিকে মারো, মেরে লকআপ করো। আজকে এই ছেলেটা কেন বিচার পাবে না? অভিযোগ মূলত আমাদের যে প্রাক্তন কাউন্সিলর ছিল লাভলি রায়ের বিরুদ্ধে আমার প্রচুর অভিযোগ আছে। প্রচুর অভিযোগ হচ্ছে। আজকে মনোজ রায় যে কথাটা বললো তাতে আমি সমর্থন করছি। একদম সত্যি কথা বলেছে, প্রত্যেকটা সত্যি কথা বলেছে, এবং ঘুর পথে তার কাছে পুরো টাকা গেছে এবং মামরা বাজারের কোনো দোকানদারকে ছাড়েনি। মামরা বাজারের পুরো তছনছ করে দিয়েছে টাকা পয়সা তুলে। এরা সমস্ত মামলা বাজারে ঘর ছাড়া করে দিয়েছে লোককে, এমন এমন কাজ করেছে। আমি একজন শিল্পী মানুষ, আমাকে আমার ছোট্ট একটা মাছের দোকান ছিল, আমার 2021 সালে এসে পরে 1 মাস বন্ধ করে দিয়েছে। আমাকে তুলে নিয়ে গেছে পার্টি অফিসে, ওখানে টর্চার করেছে, আমাকে থানায় তোলা করিয়েছে। বলছে আপনার এখানে সমস্ত কিছু বন্ধ করে দেবো। আমি একটা সংস্কৃতি জগতের লোক, বলছে আপনি কিচ্ছু করতে পারবেন না এখানে।